সো হে গাইস, গুড মর্নিং। সকাল সকাল আবার আসলাম আরেকটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আশা করবো আমার মিনি ব্লগটা ভালো লাগবে। লাইক কমেন্ট ফলো করে পাশে থেকে আমার। তো দেখো সকাল সকাল তো সম্পূর্ণ কাম কমপ্লিট করে এদিকে আমি স্নান টান করে আইসা পড়লাম। আসার পরে দেখো ভাবলাম যে বিছনাটাই প্রথমে গুছাই আনি পরিষ্কার করে। তো এখানে বাসি বিছনাটা কিন্তু বেড কাভারটা উঠাইয়া সুন্দর করে বেডশিটটা পাইতা। এদিকে বালিশ টালিশগুলো জায়গা মতন দেখো সুন্দর করে গুছিয়ে থুয়ে দিলাম। কিন্তু তারপরে এই যে এখনও তো চাটা খাই নেই, ভাবলাম আগে ঘরটার ঝাড়ু দিয়ে নিই তারপরে চা খাবো। তো সকাল সকাল তো হাজব্যান্ড গেছে কাজে, ভোর 4টার সময় গেছে, ও তো বাড়িতে নাই। তারপরে দেখো আমি কিন্তু এখানে যে সুন্দর করে ঘরটা মানে ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে এই যে চা বানাইলাম, রুটি বানাইছিলাম, রুটি বিস্কুট চা খায় এখন যাব রান্না বান্না করতে। তো চলো সোজা কিন্তু রান্নাঘরে আইসা পড়ছি। আসার পরে কিন্তু আমি রান্না বান্না বসাইয়া দিছি, আর রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে এক তরকারি মানে। তো এদিকে কচু বুঠি করছি, কচু বুঠিটা হয়ে গেছে। কিন্তু তারপরে করব মিষ্টি কুমড়া আলু দিয়ে ছোট চিংড়ি মাছ আনছিল, তো ওইটাই একটা তরকারি করব মাছের, বাস আর কিছু রান্না করব না। তো দেখো রানতে রানতে আবার এদিকে কারেন্টটাও কিন্তু নাই, মানে কারেন্ট খুবই ডিস্টার্ব করে, আর একটু গরম পড়তে না পড়তে মানে কারেন্টের ডিস্টার্ব শুরু। তো দেখো এদিকে কিন্তু মানে আমার রান্নাঘরে অত একটা আলো আসে না, তাও রান্না করতেছি। তো এদিকে রান্নাটা আমি বসাইয়া দিছি। কিন্তু দেখো এই যে তো তেলের মধ্যে গোটা জিরা আর হলে পেঁয়াজ কেটে রাখছিলাম, পেঁয়াজটা দিছি। তারপরে মিষ্টি কুমড়া আলুটা দিয়ে একটু হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে দেখো সুন্দর করে হালকাভাবে ভাইজা নিব। তারপরে মশলা দিব। তো এখানে মাছ আছে কিছুটা, তো কিছুটা খাওয়া হয়ে গেছে। তারপরে এখানে জিরা আদা লঙ্কা বাটা দিয়েই বানাবো কিন্তু তরকারিটা। তো দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে প্রায়, আর একটু মাখা মাখা হবে, তারপরে আমি নামাই আনিব। তো রান্নাটা কমপ্লিট করার পরে শেয়ার করবো চলো। তো যাই হোক দেখো ওইদিকে কিন্তু আমার রান্না বান্না শেষ, কিন্তু আর ভাতও হয়ে গেছে। তো সমস্ত রান্না কমপ্লিট দুপুরের। তারপর দেখো রান্না শেষ হয়েছে, ভাবলাম যে আগে এই সবজি যে কাটছি বাকলগুলো উঠাই নিই, জায়গাটা পরিষ্কার করে নিই, তারপর শিলপাটাটাও ধুতে লাগবে। তো ওইদিকে দেখো পরিষ্কার করে জায়গাটা আইসা পড়লাম সোজা আমি গ্যাস মুছতে। তো এদিকে গ্যাসটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেল কিন্তু। তো এখনও দুপুরে খাওয়া দাওয়া করি নি, তো ভাবলাম যে প্রথমে কামগুলো কমপ্লিট করি, তারপরে মানে খাওয়া দাওয়া করলে পরে আরাম লাগে, শান্তি মতন বসে খাওয়া যায়। আর জানো তো খাওয়া দাওয়ার পরে কাজ করতে তো আমার একদমই ভালো লাগে না, তার জন্য আমি কাজ শেষ করি তারপরে খাই। কচুবুঠি করছিলাম, তারপরে করছিলে মিষ্টি কুমড়া দিয়ে যে আলু দিয়ে ইচ্ছা মাছের তরকারি। তো আমাদের দুপুরে কিন্তু আজকে এইটাই মেনু, আর বেশি কিছু রান্ধি নাই। তো দেখো এদিকে কিন্তু রান্না বান্না মানে সবই তো শেষ, এদিকে গ্যাস মোছাও কমপ্লিট করছি। তারপর দেখো যে ঘরটা পরিষ্কার করে এখন মুছা নিতেছি। আর ঘরটা পরিষ্কার করে মুছার পরে এই যে বাসনপত্রগুলো মাজা হয় না, তো ওগুলোও মাজতে যাবো আমি এখন। তো বাসন টাসন মাজে আসি। তো এদিকে ঘর মোছা কমপ্লিট। তারপরে দেখো এদিকে বাসন অনেকটা বেড়েছে কিন্তু, তারপরে বাসনপত্র যেগুলো বেড়ে ছিল সব কিন্তু মাঝে ঘুষে নিয়ে আসলাম। তো মানে দুপুরের সমস্ত কাম কিন্তু আমার মানে রান্নাঘরের কাম কমপ্লিট, আর বড় ঘরের কাম তো টুকটাক তো থাকেই সারাদিন। তো যাই হোক আশা করবো আমার ব্লগটা ভালো লাগবে। লাইক কমেন্ট ফলো করে পাশে দেখো। নেক্সট একটা ব্লগে দেখা হবে। টাটা, আজকের মতন এতটুকু।